বাংলাদেশে খালি হিন্দুরাই ধর্ম অবমাননা করে এবং হিন্দুরা বেছে বেছে বাংলাদেশে মুসলিম ধর্ম অবমাননা করে। বেশিরভাগ ক্ষেত্রে তো তাই। আপনাদের মনে আছে, আমি শুধু এই গভর্নমেন্টের কথা বলবো না, আমি যদি 4 দলীয় জোট সরকারের কথা বলি 2001-এর, আমি যদি আওয়ামী লীগ সরকারের কথা বলি, হিন্দুরা একের পর এক এইসব অভিযোগের মধ্যে পড়ে। কদাচিৎ মুসলমানরাও পড়ে, অনেক সময় মুসলিম অনেকের বিরুদ্ধেও বলা হয় যে সে ধর্ম অবমাননা করছে, নবীজিকে কটূক্তি করছে। আমরা এগুলোর অবশ্যই নিন্দার প্রতিবাদ জানাই এবং আমরা এগুলোর কখনোই পক্ষপাতিত্ব করি না, এগুলো সমর্থন করি না। বাট হয়েছে তো বাংলাদেশে সেই দিরায়ের এক ছেলেকে আওয়ামী লীগ সরকারের সময় মাসের পর মাস জেলে থাকতে হয়েছে। দিরায়ের ছেলেটার উপরে এখনো কোনো প্রমাণ দাঁড়ায়নি যে সে আসলে ধর্ম অবমাননা করেছিল। ফেক ফেসবুক থেকে একটা মানুষকে ফাঁসিয়ে দেওয়া এটা খুব সহজ, এবং কোথায় সব হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করে তৌহিদি জনতা নামে একরকম উশৃঙ্খল কিছু লোকজন। ব্রাহ্মণবাড়িয়া হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়ার 2টা গ্রাম জ্বালাও পোড়াও হয়ে গেছিল আওয়ামী লীগ সরকারের সময়। তখন একই সিন, একই রকম ঘটনা, পরে সত্য বের হয়েছে। কুমিল্লায় মনে আছে, দুর্গামূর্তির পায়ের নিচে আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআন পাওয়া গিয়েছিল এবং সেটা ভিডিওতে পরে বের হয়েছিল যে অন্য কেউ ইচ্ছাকৃতভাবে গ্যাঞ্জাম লাগানোর জন্য, দাঙ্গা লাগানোর জন্য করেছে। এবার এসে এই সরকারের সময় বেশ কিছু ঘটনা ঘটেছে, একেবারে ঘটে নাই সরকারও এটা বলে না, বাট ঘটার চেয়ে বেশি আরো ইন্ডিয়া যেহেতু হিন্দু দূষিত এলাকা, সনাতন ধর্মদেব এলাকা, তারা ছোট বিষয়গুলোকে পিক করে বেশি, তারা তাদের মতো করে এগুলো নিয়ে কাজ করে, কথা বলে। আমি কোনো দিকেই যেতে চাই না, শুধু বলবো যে সোশ্যাল মিডিয়ায় লালমনিরহাটের যে ঘটনাটি আসছে, একজন নরসুন্দর মানে নাপিত, সোজা বাংলা আমরা যা বুঝি, নাপিত বাবা ছেলে নাপিতের দোকান চালান, এবং ভিডিওতে যা দেখা যায় সেই বাবা ছেলেকে যেভাবে কয়েকজন দাড়ি পাঞ্জাবি পরা লোকজন তারা টেনে হেঁচড়ে নিয়ে এবং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এভাবে মারধর করে, তারপরে খবর কি আসছে, খবর আসছে ধর্ম অবমাননার নামে তাদেরকে পুলিশ আটক করেছে। আমি এর পরের তথ্যগুলো আপনাদেরকে জানাবো এবং ক্রস চেক করার চেষ্টা করেছি। তবে দেখেন, জনকণ্ঠে যে খবরটা এসেছিল সেটা হচ্ছে আপনার 22 জুনে লালমনিরহাটে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাবা ছেলে আটক। আচ্ছা, সেটা কি? লালমনিরহাটের সদর উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি ও তার ছেলেকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, 2টার দিকে লালমনিরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের হানিফ পাগলার মোড়ে পরেশ শীলের মালিকানাধীন একটি সেলুনে এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সেলুনে চুল কাটতে যাওয়া এক তরুণ মুসল্লিকে ইসলাম ধর্ম ও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবমাননার মন্তব্য করেন পরেশ শীল। স্থানীয় আরেকজন কিশোর 1 মাস আগে এই ধরনের মন্তব্য শুনেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ জানাজানি হলে দুপুরে উত্তেজিত লোকজন ওই সেলুনে উপস্থিত হয়ে দুজনকে ধরে ফেলে। খবর পেয়ে লালমনিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাবা ছেলেকে থানায় নিয়ে যায়। লালমনিরহাট থানার ওসি বলছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে 2জনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পরের খবরগুলো আমরা যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে, লালমনিরহাটে অপতথ্য ছড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে অবিচারিক প্রক্রিয়ায় পিতা পরেশচন্দ্র শীল এবং পুত্র বিষ্ণুচন্দ্র শীলের উপর মব উস্কে দিয়ে মারধরের প্রতিবাদে নিপীড়নের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মিছিল হয়েছে। সেটা 23 জুন। খবরটা দুই পক্ষের, অন্য পক্ষের খবর পরেশ শীলের দিক থেকে যেটা বলা হচ্ছে, চুল কাটা 10 টাকা বেশি চাওয়াতে ধর্মীয় গুজব ছড়িয়ে লালমনিরহাটে পরেশচন্দ্র শীল ও তার পুত্রের উপর হামলা। অত্যাচারীদের অত্যাচার চিরদিন স্থায়ী হয় না, কিন্তু তার প্রতি নিপীড়িত মানুষের অভিশাপ চিরকাল থেকে যায়। প্রকৃতি চুপ থাকলেও ভুলে যায় না কিছুই। সঠিক সময়ে সুদে আসলে সমস্ত হিসাব ফিরে আসে, অন্যায়ের দিন শেষ হবেই, এটাই চিরন্তন নিয়ম। চুল কাটতে গিয়ে 10 টাকা কম দিচ্ছেন, নাপিত একটু কথা বলতে পারবে না? আর বাংলাদেশে খুব সহজ, এই যে পরেশ শীল এবং তার ছেলেকে নেওয়া হলো, থানায় কি এস্টাবলিশ করতে পারবে, কোর্টে এস্টাবলিশ করতে পারবে যে তারা ধর্ম বর্ণনা করেছেন? খায় দেয় কাম না। এটা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, আপনি একটা নাপিতের দোকানে গেছেন, এই নাপিত তীব্র নাস্তিক, ইসলাম বিরোধী নাপিত, আপনার চুল কাটে আর সে আপনাকে বসে বসে আপনার ধর্মের এই স্পর্শকাতর জায়গাগুলো, আমি নবীজির নামটা এখন আর নিলাম না, যে সে বসে বসে এই নবীজি এবং ইসলাম নিয়ে সে কটূক্তি করতে থাকবে আর আপনার চুল কাটবে, আপনি মুসলিম জেনেও। ধরেন মুসলিম জানে না, কিন্তু যখন আপনি দাড়ি জুব্বা পরে, আপনি যখন পাঞ্জাবি পরে সেলুনে যান, সে তো ধারণা করে, এবং চুল কাটে মানে তো সেন্স আছে, তো সে লোক চুল কাটবে, দাড়ি কাটবে আর আপনাকে গালিগালাজ করবে, এটা কি সম্ভব কাস্টমারকে? আমি জানি না। এর পরেও যদি অপরাধী হয়, প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, ওই যে নুরুল হুদা সিইসি, আমরা বারবার বলছি নুরুল হুদা অবশ্যই অন্যায়কারী, বাংলাদেশের
অপামর মানুষ বিশ্বাস করে নুরুল হুদা অন্যায়কারী। 18 ভোটের দায় সে কোনোভাবেই এড়াতে পারে না, রাতের ভোটের দায় সে কোনোভাবেই এড়াতে পারে না। বাট যে ঢালির নেতৃত্বে, স্বেচ্ছাসেবক দলের যার নেতৃত্বে নুরুল হুদাকে গিয়ে এভাবে জুতা মারা হলো, সে একটা মুক্তিযোদ্ধা, একটা বয়স্ক মানুষ, এইটার রাইট কোনোভাবেই ঢালির নাই। ঢালি কখনোই এই রাইট রাখতে পারে না, সে কখনোই এই কাজটি করতে পারে না। এটা অপরাধ, এটা অন্যায়। বিচারের প্রক্রিয়ায় বিচার হোক, নুরুল হুদার কেউ অস্বীকার করে না। এই মবের বিরুদ্ধে সারা বাংলাদেশে ধিক্কার উঠেছে এবং মানুষ অবাক হয়ে বলছে যে বিএনপির হাত দিয়ে এরকম ধিক্কার মানুষ পছন্দ করে না, মানুষ চায় না। কিন্তু তারপরও ধিক্কারকারীদের হুঙ্কার আছে। আমি আপনাদেরকে একটা ফটো কার্ড দেখাবো। এই ফটো কার্ডে দেখেন, এক, সে জুলাই আন্দোলনে বলছে সে জুলাই যোদ্ধা, তার চোখ, একটা চোখ নষ্ট, কিন্তু কি দম্বের সাথে বলছে, মানে জুলাই আন্দোলন যোদ্ধাদের নিয়ে তখন অনেক প্রশ্ন আছে। দম্বের সাথে বলছে সে ধানমন্ডি 32 নাম্বার ভেঙেছে, সে নুরুল হুদাকে আঘাত করেছে, তারে পারলে ঠেকানোর জন্য সে পুরোপুরি বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, ইভেন শেষ পর্যন্ত এসে সরকার যে অবস্থান নিয়েছে যে মবের বিরুদ্ধে, সবাইকে চ্যালেঞ্জ করছে যে পারলে তাকে ধরার জন্য। সে মব করবেই, সে আওয়ামী লীগ দোসর, ফেসিবাদের দোসর পেলেই সে গিয়ে নাকি জুতা দিয়ে পিটাবে। মানে এই জায়গায় গিয়েছে এখন মবের স্পর্ধা। লালমনিরহাটের ঘটনা কি তারই একটা ইঙ্গিত করে না? এই একজন নাপিত, এবং ভিডিওতে আপনার মানুষকে দেখলেও তো বোঝা যায়, ভিডিওতে পুরো অসহায় অবস্থা, চারদিকে এই তৌহিদি জনতার নামে তারা ঘিরে রেখেছে, বাবা ছেলে দুজনই অসহায়, দুজনকে ধরে নিয়ে গিয়ে আবার পুলিশে দেওয়া হলো, পুলিশও ওই অভিযোগে তাদেরকে আটকও করলো। সমালোচনার মুখে পড়বেন না আপনারা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।